নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা সহজ করে দেবে। চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্ক থাকে না, আমরা বাসন মাজি, দেখা যায় সবজি ধুই, মাছ টাছ ধুই, সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায়, দাগছোপ হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, নতুনের মতো চকচকে হয়ে যাবে। সামান্য পরিমাণ এখানে আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিয়েছি। যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলবেন। আপনাদের স্টিলের সিঙ্ক দেখবেন নতুনের মতো চকচক করছে। দেখুন আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম বন্ধুরা। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে সিঙ্কটা ধুয়ে দেখাবো। এই ছোট্ট টিপস যদি অ্যাপ্লাই করেন, আপনাদের সিঙ্কে কিন্তু কোনো রকম দাগছোপ থাকবে না, কারণ স্টিলের জিনিস চকচক করতে সাহায্য করে সাদা কালারের টুথপেস্ট। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। এই ধরনের যে সবজিগুলো আমরা খাই, কাঁকরোল বলুন, উচ্ছে বলুন, অনেক সময় কি হয় জানেন, এর যে শক্ত বীজটা অনেকের ভালো লাগে না, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সহজে হজম হতে চায় না। একটি একটি করে বীজ আমরা বাছতে গেলে অনেকটা সময় লাগে। এরকম একটি পাত্র ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। এইভাবে হালকা একটু ঝাঁকাবেন। যে বাড়তি বীজগুলো আছে, মানে বুড়ো যে বীজ আছে, সেটা খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন কয়েক সেকেন্ড আমি ঝাঁকিয়ে নিয়েছি। যে বীজগুলো একেবারে কচি সেগুলো হয়তো থাকবে, কিন্তু যে বীজগুলো একেবারে শক্ত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে বীজগুলো, সেগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে গেল, তাই না? ছোট্ট টিপস ভীষণ উপকারী, আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। হাত দিয়ে আপনাদের বীজগুলো বাছার কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন, চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতা কিন্তু আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা এটাকে স্টোর করে ঠিকমতো রাখতে পারি না। দেখা যায় ফ্রিজে রাখলেও কিন্তু শুকিয়ে যায়, কালো হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 1 থেকে 2 মাস আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না। সবার প্রথমে কারি পাতাগুলোকে আমাদের এইভাবে দেখুন আলাদা করে নিতে হবে। যে ডান্ডিটার মধ্যে কারি পাতাগুলো থাকে, আমি এইভাবে আলাদা করে নিচ্ছি। তারপর আমাদের এরকম একটি কাচের যে কোনো বয়াম হোক, ছোট জার হোক, সেগুলো নিয়ে নিতে হবে। এই যে কোনো কাচের পাত্রর মধ্যে যদি আমরা কারি পাতাগুলোকে রাখি, তাহলে কিন্তু আমরা এই কারি পাতাগুলোকে বন্ধুরা 2 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো। একটি কারি পাতাও শুকাবে না, কালো হবে না, একেবারে ফ্রেশ থাকবে। অবশ্যই কিন্তু কাচের বয়াম হতে হবে, প্লাস্টিকের কোনো কিন্তু বয়াম নয়। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই যে ডাঁটার সবজিগুলো আমরা খাই, এটাকে আমরা যতই ফ্রিজের মধ্যে রাখি না কেন, এটা শুকিয়ে যায়। তাই কিভাবে এটা ফ্রিজের মধ্যে রাখলে শুকাবে না, একেবারে ফ্রেশ থাকবে, আমরা 15 দিন পর্যন্ত টাটকা রেখে খেতে পারবো। এর জন্য যে কাজটি আমাদের করতে হবে, দেখুন আমি এখানে ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এই ধরনের তাওয়ালে থাকে। তাওয়ালের মধ্যে আমি এটাকে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা যদি ফ্রিজের বাইরে রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনারা ফ্রিজের মধ্যে রাখতে চান, ভেজানোর প্রয়োজন নেই। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলুর গরম খোসা অবস্থায় খোসা ছাড়াতে অনেকটা কষ্ট করতে হয়। অনেক সময় তাড়াহুড়ো থাকে, ঠান্ডা করার সময় থাকে না। এই ধরনের যে ঝাঁঝরি হাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন। একটি চামচের সাহায্যে হালকা চাপ দেবেন, দেখবেন সেদ্ধ আলু খুব সহজেই নিচে পড়ে যাবে, খোসাটা আটকে থাকবে। অনেক সময় তাড়াহুড়ো থাকে, আমরা আলুর খোসা ছাড়ানোর সময় থাকে না, আলুর খোসা সমেতই ধুয়ে আলুটাকে সেদ্ধ বসাই। তাই এইভাবে আপনারা খুব দ্রুত গরম আলুর থেকেও কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। দেখুন কত সহজে আমাদের আলুটা জলে ভেজাতে লাগলো না, ঠান্ডা করার প্রয়োজন পড়লো না, আলুটার খোসা আমরা ছাড়িয়ে নিলাম।
পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। বন্ধুরা, এই ধরনের যে প্রেশার কুকার আমাদের বাড়িতে থাকে না, আমরা যখন নতুন প্রেশার কুকার কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, কিনে আনার পর আমরা সঙ্গে সঙ্গে হয়তো রান্না বসিয়ে দিই বা রান্না করতে বসিয়ে দিই নর্মাল জল দিয়ে ধুয়ে। কিন্তু এই কাজটি কখনোই করবেন না। নতুন প্রেশার কুকারের ভেতরে না অনেক দাগ ছোপ থাকে, অনেক কেমিক্যাল থাকে। তাই যে কাজটি অবশ্যই আমাদের করা উচিত, যাতে আমাদের শরীর অসুস্থ হবে না, এর জন্য আমরা একটি কাজ করব যাতে ভেতরের নোংরাটা খুব সহজেই বের হয়ে যায়। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার, সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ নুন। হোয়াইট ভিনিগার আর নুনটাকে কি করব বন্ধুরা, একটি নর্মাল স্টিলের কসবাইট নিয়ে আলতো করে কয়েক সেকেন্ড ডলবো। অনেকক্ষণ ঘষাঘষি করার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ড একটু যদি ঘষে নেন এইভাবে, দেখবেন এর মধ্যে যে নানা রকম কেমিক্যাল থাকে, এমনকি নোংরা থাকে, সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন একেবারে প্রেশার কুকারটা নতুন, তাও কিন্তু ভেতরের জলটা দেখতে পাচ্ছেন একেবারে কালো নোংরা জল বের হয়েছে, তাই না? এবার এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এবার আমরা রান্না করলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। নতুন প্রেশার কুকারে আরও একটি সমস্যা হলো স্টিকার। এই ধরনের স্টিকার লাগানো থাকে, হাত দিয়ে টানাটানি করলেও স্টিকারটা খোলা যায় না, আর টানাটানি করে খুলতে গেলে একটা দাগ হয়ে যায়। তাই যেটা করতে হবে, সবার প্রথমে প্রেশার কুকারটাকে নিয়ে নিন, গ্যাসের ওপর বসিয়ে হালকা গরম করে নিন। গরম করার সঙ্গে সঙ্গেই দেখবেন প্রেশার কুকারে যে স্টিকারটা লাগানো থাকে না, খুব সহজেই কিন্তু বন্ধুরা উঠে যাবে। এমনকি প্রেশার কুকারে কোনো রকম বন্ধুরা দাগ হবে না। দেখুন কত সহজেই কাজটি আমি করে নিলাম। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি মূলো। মূলোর তরকারি অনেকেই আমরা খেতে পছন্দ করি না বা খাই না, কারণ মূলোর একটা স্ট্রং গন্ধ রয়েছে। তাই ছোট্ট একটি টিপস কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজেই কিন্তু গন্ধটা চলে যাবে। এখানে মূলোটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার, সামান্য পরিমাণ এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। তারপর কি করব, বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। 5 থেকে 8 মিনিটের জন্য মূলোটাকে এইভাবে ভিনিগার মেশানো জলে ডুবিয়ে রাখুন। দেখবেন মূলোর যে স্ট্রং গন্ধটা আছে সেটা খুব সহজেই চলে যাবে। মূলোটা রান্না করলে আর কোনো রকম গন্ধ বের হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, টমেটো তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু টমেটোর অনেকটাই দাম বেশি। আমরা ফ্রিজের মধ্যে টমেটোগুলোকে রেখে দিলে বন্ধুরা বেশি দিন ভালো থাকে না, নরম হয়ে যায়, পচতে শুরু করে। তাই একটি কাজ আমরা কিন্তু করতে পারি। এখানে আমি একটি দেখুন কন্টেনার নিয়ে নিয়েছি। এই ধরনের কন্টেনার আমরা কিন্তু বিস্কুট আনি কিংবা আমরা যখন কেক আনি পাই, এখানে আমি নিচে একটি কাগজ পেতে নিয়েছি, মানে পেপার নিয়ে নিয়েছি, ওপরের দিকটাও দেখো একটু পেপার দিয়ে দিলাম। এবার যদি এইভাবে আমরা আটকে রাখি, এটা কিন্তু সহজে নষ্ট হবে না, কারণ ভেতরে যে জলটা জমবে সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে, আর টমেটোটা অনেক দিন ভালো থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা হয়তো রান্না করতে গিয়ে প্রেশার কুকারে ভাত বা কিছু বসাই, দেখুন অনেকগুলো সিটি উঠে গেলে দেখা যায় ভাতটা বেশি হয়ে যায়, আর নর্মালভাবে এটাকে সিটি খুলতে গেলে মানে ঢাকনা আরও বেশি নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গেই প্রেশার কুকারটাকে আপনারা এইভাবে জলের একটি পাত্রের মধ্যে বসিয়ে দেবেন, সিটির ওপরে জল ঢেলে দেবেন। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা আপনারা খুলে ফেলতে পারবেন ঢাকনাটা। দেখুন কত সহজেই কিন্তু ঢাকনাটা খুলে ফেলা যায় বন্ধুরা। আরও একটি যে টিপস শেয়ার করব, অনেক সময় প্রেশার কুকারে আমরা ভাত রান্না করি, বুঝতে পারি না যে কতটা জল দেব, জল বেশি হয়ে যায়, সিটি উঠে গেলে ভাত নরম হয়ে যায়। সেক্ষেত্রে ভাতটা যাতে ঝরঝরা হয়, ভাতের মধ্যে দিয়ে দিন বরফ। বরফ দিলে কি হবে, সঙ্গে সঙ্গে ভাতের টেম্পারেচারটা কিন্তু একেবারে কমে যাবে, আর কমে যাওয়ার ফলে ভাতটা শক্ত হয়ে যাবে। এবার প্রেশার কুকারে ভাত যাতে ঝরঝরা হয়, এর জন্য আমি সিটিটা খুলে নিলাম। এবার কি করব, এখানে দেখুন আমি একটি গামলা নিয়ে নিয়েছি, ফ্যান সিটিটা খুলে নিয়ে এইভাবে উপর করে মানে উল্টো করে দেব। তাহলে এই ভাতের মধ্যে যে এক্সট্রা ফ্যানটা রয়েছে সেই ফ্যানটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে, ভাত হবে ঝরঝরে। আমি এইভাবে দেখুন 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন তাহলে কতটা সুন্দর ঝরঝরে ভাত আমাদের তৈরি হয়ে গেছে, যে ভাত নরম হয়ে গেছিল। চলুন তাহলে পরবর্তী টিপস আমরা দেখে নিই, বিছানার চাদরে কেন আমরা বোতলের ঢাকনা ব্যবহার করব বন্ধুরা। এই ধরনের বোতলের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন আমি এখানে একটি বিছানার চাদর নিয়েছি, 4টে কোণার জন্য আমি এখানে 4টে বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। 4 কোণায় আমি কি করব, এইভাবে বোতল
বোতলের ঢাকনাগুলোকে রেখে আমি একেবারে টাইট করে গেট দিয়ে দেব, যাতে কোনোভাবেই ঢাকনাটা না খুলে যায়। আমি একটি কর্নারে আপনাদের দিয়ে দেখালাম। এইভাবে কিন্তু আমাদের 4টি কোণার মধ্যেই খুব টাইট করে গিট দিয়ে দিতে হবে। চলুন তাহলে দেখে নিই আমরা কেন গিট দিলাম আর গিট দেওয়ার ফলে আমাদের কি উপকার হবে। বন্ধুরা, আমরা দেখা যায় বিছানার চাদর খুব সুন্দর করে পেতে রাখি, কিন্তু বাচ্চা কাচ্চারা দেখা যায় বারবার বিছানায় উঠে লাফালাফি করে, বিছানা থেকে নামানামি করে, এমনকি বিছানার চাদরটা গুটিয়ে যায়, আমাদের বারবার ঠিক করতে লাগে। তাই আমরা যদি বিছানার 4 কোণায় 4টে এইভাবে বোতলের ঢাকনা লাগিয়ে নিই, তারপর এই কোণাগুলোর মধ্যে আমাদের যে গদি আছে বা যাই থাকুক তোষক, তার মধ্যে যদি আমরা এইভাবে ঢাকনাটা, দেখুন আমি ভালো করে দেখুন, ঢাকনাটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছি এইভাবে। এতে কি হবে, ঢাকনাটার কারণে বিছানার চাদরটা কিন্তু ওপরে আসবে না। এমনকি বাচ্চারা যতই বিছানায় উঠে লাফালাফি করুক না কেন, বিছানার চাদর কিন্তু এলোমেলো হবে না, আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে। তাই ছোট্ট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর এই ধরনের টিপসগুলো যে আমি প্রত্যেককেই অ্যাপ্লাই করতে বলছি তা নয় বন্ধুরা, যাদের ভালো লাগে তারা করতে পারেন। আর এইভাবে করলে বিছানার চাদরটাও কিন্তু খুব দ্রুত আমরা পেতে নিতে পারবো। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।